শ্রী চৈতন্য পাদুকা যুগল আজও পূজিত। কোথায় জানা আছে? যদি না জানা থাকে তাহলে জেনে নিন। নবদ্বীপ শহরে মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন। স্বয়ং মহাপ্রভু কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুর এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য। সচিমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস গদাধরকে সাথে নিয়ে কীর্তন করতে উনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সাথে পাদুকাও পুজো হবে বলে সেই স্বপ্ন দেখেছেন। আর সেই থেকেই মহাপ্রভু পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন। 1960 সালে ওই পাদুকা একটি রূপোর খামে রাখা হয়।